আমাদের মেশিন লার্নিং এর ফাইনালের সিলেবাসে প্রথম হচ্ছে আমরা শুরু করেছিলাম ডিপ লার্নিং এর টপিক দিয়ে, যেখানে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দেখেছিলাম। তো আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ভিতরে এরকম হচ্ছে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক নিয়ে চিন্তা করতেছি, যেটা অনেকটা আমাদের হিউম্যান ব্রেইনের মতো কাজ করে। যে আমাদের হিউম্যান ব্রেইনে হচ্ছে কিছু ইনপুট আসে আমাদের এনভায়রনমেন্ট থেকে। সেই ইনপুটগুলো হচ্ছে আমাদের নিউরনে বিভিন্ন লেয়ার ওয়াইজ প্রসেসিং হয়, তার ভিত্তিতে আমরা হচ্ছে একটা আউটপুট জেনারেট করি। আমাদের ব্রেন সিগন্যাল একটা আউটপুট জেনারেট করে। তো সিমিলারলি হচ্ছে আমরা ডিপ লার্নিং এর ভিতরে এরকম একটা নেটওয়ার্ক ডিজাইন করতেছি, যেখানে হচ্ছে শুরুতে ইনপুট লেয়ার থাকতেছে এবং এরপরে একাধিক হিডেন লেয়ার থাকতে পারে। এখানে হচ্ছে আমি একটা লেয়ারই দেখাইছি হিডেনে, এরকম হচ্ছে কয়েকটা লেয়ার আসতে পারে, এটাকে বলতেছি হিডেন লেয়ার। তো ইনপুটটা প্রত্যেকটা হিডেন লেয়ারের নিউরনের কাছে হচ্ছে এভাবে চলে যায়। সিমিলারলি হচ্ছে এই সেকেন্ড ইনপুটটা এই তিনটা নিউরনের কাছে চলে গেছে। তো এই এক একটা সার্কেলকে আমরা হচ্ছে নিউরন বলতেছি। তো এরপর ফাইনালি হচ্ছে প্রত্যেকটা হিডেন লেয়ারের যে আউটপুট আছে সেই আউটপুটগুলো হচ্ছে আমাদের পরবর্তী লেয়ারের কাছে যায়। তো এখানে পরবর্তীতে আর কোনো হিডেন লেয়ার নেই, সরাসরি হচ্ছে আউটপুট লেয়ারের কাছে গিয়েছে, সেখান থেকে আমরা ফাইনাল আউটপুটটা পাচ্ছি। তো এই ডায়াগ্রামে হচ্ছে এই সার্কিটগুলো দ্বারা হচ্ছে আমরা নিউরনস বুঝাচ্ছি। আর এই নিউরনগুলোকে আমরা হচ্ছে মডেল করি অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে। তো এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো কি জিনিস? এগুলা হচ্ছে বেসিক্যালি এক ধরনের নন লিনিয়ার ফাংশন। তো অ্যাক্টিভেশন ফাংশনগুলো হচ্ছে নন লিনিয়ার ফাংশন, এবং এই ফাংশনের হচ্ছে একটা প্রপার্টি থাকতে হয়, যেটা হলো যে এরা গ্রেডিয়েন্ট এক্সপ্লোর অথবা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা থেকে নিজেকে হচ্ছে রেজিস্ট করতে পারে। তার মানে হচ্ছে আমরা পরবর্তীতে যখন এই টপিকটা কন্টিনিউ করব, তখন আমরা হচ্ছে ব্যাক প্রোপাগেশন নামে একটা কনসেপ্ট দেখব, যেখানে আমরা দেখব যে চেইন রুল অনুযায়ী ডেরিভেটিভ করতে হয়, মানে হচ্ছে বিভিন্ন রেজাল্ট গুণ আকারে পিছনের দিকে যেতে থাকে। তো সেই রেজাল্টগুলো যেন হচ্ছে কমতে কমতে জিরোর কাছাকাছি চলে না আসে, অথবা হচ্ছে বাড়তে বাড়তে যেন অনেক বড় ভ্যালুতে চলে না যায়, সেই ধরনের নন লিনিয়ার ফাংশনকে আসলে চুজ করা হয় এই অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে, বা এই হিডেন লেয়ারটাকে ডিজাইন করার জন্য। আর আউটপুট লেয়ারে হচ্ছে আমাদের কি ধরনের গোল, তার ভিত্তিতে হচ্ছে আউটপুট লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশনটা চুজ করা হয়। যেমন হচ্ছে আমাদের যদি কোনো বাইনারি ক্লাসিফিকেশন থাকে, ইদার 0 অথবা 1 হবে, তাহলে সিগময়েড ফাংশন ইউজ করি আমরা। যদি হচ্ছে আমাদের মাল্টিপল ক্লাসের ভিতরে ক্লাসিফিকেশন করতে হয়, তখন আমরা সফটম্যাক্স ইউজ করি। এরকম আর কি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আউটপুট লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশনটা চুজ করা হয়। তো পরবর্তীতে আমরা যদি একটু কিছু অ্যাক্টিভেশন ফাংশনের সাথে পরিচিত হই, এখানে প্রথমে আছে হচ্ছে সিগময়েড ফাংশন। তো সিগময়েড ফাংশন হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা যদি আমরা ডেরিভেটিভ নেই, এই ডেরিভেটিভের ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা দেখবো যে এই ডেরিভেটিভগুলো লাগতেছে। সো ডেরিভেটিভের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এটা ডেরিভেটিভ করলে হচ্ছে সিগময়েড এক্স ইন্টু 1 মাইনাস সিগময়েড এক্স আসে। আর সিগময়েড ফাংশনটা যদি আমরা গ্রাফ দেখি, তাহলে দেখা যাচ্ছে এটা 0 বরাবর এরকম হচ্ছে গ্রাফটা উপরের দিকে শিফট করে, আর সর্বোচ্চ হচ্ছে এখানে 1 পর্যন্ত যায়। এরপরে হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট নামে আরেকটা নন লিনিয়ার ফাংশন আছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ 0, হচ্ছে ইনপুট। তার মানে আমি ইনপুট আর হচ্ছে 0 এই দুইটার মধ্যে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম, ফাংশনের রেজাল্ট হচ্ছে সেটাই হবে। আর এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তখন হচ্ছে লেস দেন 0 ইনপুটের জন্য হচ্ছে 0 আসে, আর গ্রেটার দেন 0 ইনপুটের জন্য হচ্ছে 1 আসে। এক্স ইকুয়াল টু 0 জন্য রেলুর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আনডিফাইন্ড থাকে। তো আমরা হচ্ছে আনডিফাইন্ডের জন্য এখানে হচ্ছে ভ্যালুটাকে 1 ধরে নিচ্ছি। সো একবারে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 জন্য আমি 1 লিখছি। বাট ইউজুয়ালি মানে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স ইকুয়াল টু 0 জন্য আনডিফাইন্ড, বাট আমরা তো আর কোডের ভিতরে বা হচ্ছে আমাদের সিমুলেশনে আনডিফাইন্ড বলে রাখতে পারবো না। ওইটাকে আমাদের ইদার 0 অথবা 1 ধরতে হবে। তো আমি এখানে 1 ধরে নিচ্ছি। আর এই রেলু ফাংশনের হচ্ছে গ্রাফটা যদি দেখি, নেগেটিভ ইনপুট যখন থাকবে তখন হচ্ছে আউটপুট 0, আর পজিটিভ ইনপুটের জন্য ইনপুট যা দিচ্ছে আউটপুট তাই হবে। এরপর আছে আমাদের হচ্ছে আরেকটা নন লিনিয়ার ফাংশন tan h ফাংশন, e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x প্লাস 1। এটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1 মাইনাস tan h স্কয়ার ফাংশনটা আসে। আর এটার গ্রাফটা যদি আমরা দেখি, সিগময়েডের সাথে কিছুটা মিল আছে, বাট এটা হচ্ছে একটু খাড়া ভাবে উপরের দিকে ওঠে, আর এটা আরেকটু ফ্ল্যাট ভাবে উপরের দিকে ওঠে, এই হচ্ছে পার্থক্য। আর এরপরে হচ্ছে সফট প্লাস নামে আরেকটা নন লিনিয়ার ফাংশন আছে। এখানে হচ্ছে ফাংশনটা লগারিদমের ভিতরে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আসে। আর এটার গ্রাফটা হচ্ছে লেলুর মতো কাছাকাছি দেখতে। এইখানে হচ্ছে জিনিসটা স্মুথলি উপরের দিকে ওঠে। এরপরে হচ্ছে আমার ইনপুট যা অনেকটা আউটপুট তাই আসে। কিন্তু এই জায়গায় হচ্ছে রেলুর ক্ষেত্রে যেটা হয়, নেগেটিভ ইনপুটের জন্য আউটপুট অলওয়েজ 0 থাকে। সো এই হচ্ছে আমাদের নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনগুলো।
পরবর্তীতে হচ্ছে আমরা এই নিউরাল নেটওয়ার্কটা থেকে কিভাবে আমাদের আসলে মডেল ট্রেন করা হয়, কিভাবে হচ্ছে ইনপুটের ভিত্তিতে আউটপুট জেনারেট করা হয়, কিভাবে হচ্ছে এই নিউরনগুলাকে আপডেট করা হয় সেই জিনিসগুলো দেখব।